হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ। হ্যাঁ, আমি জানি এই ব্লগটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, তবে কিচ্ছু করার ছিল না। বিয়ের ভিডিওগুলো পোস্ট করতে করতে এতটা দেরি হয়ে গেছে, সেই জন্য এই ব্লগটা আসতে একটু দেরি হলো। হ্যাঁ, আমি সরস্বতী পুজোর দিনও দিনহাটা ছিলাম, তো সেই দিন দিদির বাড়িতে কিভাবে কি সেলিব্রেট করলাম পুজোটা এবছর, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সরস্বতী পুজোর প্রথম দিন অর্থাৎ 2 তারিখে দিদিদের বাড়িতে পুজো ছিল, যাতে একটু রিল্যাক্সে সবকিছু করা যায়, সেই জন্য সেই দিনই পুজোর আয়োজন করা হয়েছিল। আমি আর গুনগুন সকাল 10টায় ঘুম থেকে উঠে 12টা নাগাদ সবকিছু ডেকোরেশন কমপ্লিট করেছিলাম। আর তারপরে এরা এই যে জঙ্গলি ঘাস পাতা কি লাগিয়েছে আমি সত্যিই জানি না। সে যাই হোক, এদের মাথার পাগলামো বুদ্ধির কথা আর কি বা বলি। মায়ের বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে ঘরে চলে এসেছিলাম একটু নিজেকেও সাজাতে। সরস্বতী পুজোতে থাকবো বলে কোনো প্ল্যানিংই ছিল না, সেভাবে জামা কাপড়ও আনিনি, তবে ভাগ্যক্রমে মা এই কুর্তিটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল বলে আমি রক্ষা পেলাম। সে যাই হোক, সাজুগুজু করে বসেই ছিলাম, তবে ততক্ষণেও ঠাকুরমশাই এসে পৌঁছননি। সুইটিরা কিন্তু চলে এসেছিল, যেটার ভিডিওটা আমি আর করতে পারিনি তখন। তো যেহেতু পুরোহিত মশাই তখনও পর্যন্ত আসেনি, আর দিদিদের বাড়ির পাশে একটা মা কালীর জাগ্রত মন্দির ছিল, তো সেখানেই গেছিলাম একটু দর্শন। আর এরই মধ্যে বাড়ি থেকে কল চলে আসে যে তাড়াতাড়ি চলে আয়, পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে। সেই কথা শুনেই তো তাড়াহুড়ো করে বাড়ি চলে আসি, আর এসেই দিয়ে নিয়েছিলাম মায়ের অঞ্জলি। আর অঞ্জলি দিয়ে সবার প্রথমে আজকে আমি উপোস ভেঙেছি কি দিয়ে, এই জেমস দিয়ে। এই জেমস ফেমস খেয়ে তো আর পেট ভরবে না, এরপরে পেট পুজো করতে বসে গেছিলাম। পেট পুজো শেষ করে বিকেলে একটু ঘুরতেও বেরিয়েছিলাম, যেগুলোর ভিডিও আর করা হয়নি। তবে বাড়ি ফিরে রীতিমতো এত ঠান্ডা লাগছিল যে আমাদের নতুন বউ ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছে। কি আর বলি বলো তো এদেরকে। একে দূরে ঠেলে আমি আর সুইটি সন্ধ্যাবেলা আবার একটু বেরিয়েছিলাম। সৌরভের একটা জ্যাকেট এক্সচেঞ্জ করার ছিল, সেই জন্যই বেরিয়েছিলাম। সেটা করে আবার ঢুকে গেছিলাম একটা ক্যাফেতে। গিয়ে তো প্রথমে অর্ডার করলাম দুটো গরম গরম কফি, আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। এটা তো দেখে আমার মনে হচ্ছে বকফুলের বড়া। কোন অ্যাঙ্গেল দিয়ে এটা চিকেন পকোড়া মনে হচ্ছে বলো তো? রাতে বাড়ি ফিরে পুজোর দিনে গরম গরম খিচুড়ি দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি। টাটা।